महापुराण की श्री कृष्ण दिव्यास जीव की शिशुक मुनि की सुत मुनि की परीक्षित महाराज की शनकादि ऋषिवृंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्टदेव की श्रावण कृष्ण पक्ष प्रतिपद तिथि की श्री प्रबोधानंद सरस्वती पाद की इनकी त्रिदान तिथि की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजाम्यहं श्री भागवत स्वरूपम्। श्रीमद् भागवत महापुराणे प्रथम स्कंद থেকে आरम्भ করে नवम स्कंद पर्यन्तই भक्तिर महिमार कथा वर्णन करे गिয়েছেন। कारण भक्तकेও भागवत বলা হয়। যারা उत्तम भक्त হতে পেরেছে, उत्तम বৈষ্ণব হতে পেরেছেন, তাদেরকেও भागवत বলা হয়। দুই স্থানে भागवत नाम শুনি মাত্র। एक भागवत भागवत शास्त्र, आरेक भागवत भक्ति रस पात्र। যারা पंच रसे रसिक হয়ে গেছেন, रसिक भक्त হয়ে রাধারানীর সেবা করে যাচ্ছেন, ভজন করে যাচ্ছেন, তাদেরকেও ভাগবত বলা হয়। যারা গুরুদেবের दीक्षा ग्रहणेर पर एकादश भावयुक्त मंजूरी स्वरूपे भजन करे जाच्छेन शास्त्र, तादेरकेও भागवत बोले गिয়েছেন। ताहले एक हलो आमादेर ग्रंथ भागवत और एक हलो आमादेर भक्त भागवत। यदि भक्त भागवत ना थाके ताहले ग्रंथ भागवत के आस्वादन करबे? এই জন্য দুই স্থানেই ভাগবতের কথা বর্ণন করে গিয়েছে। একজন ভক্ত কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন সেটাকে অনুসরণ এবং অনুকরণ আরেকজন ভক্ত করতে পারবেন। কিন্তু ভগবানের সব লীলা জীবের অনুকরণ নহে, এটা অনুসরণ। ভগবানের লীলা কথা শ্রবণ করলে, কীর্তন করলে আমাদের পাপ তাপ অপরাধ দূর হয়, কোটি জন্মের অপরাধ দূর হয়ে যায়। ভগবানের লীলা কথার মধ্যে এতই শক্তি। ভগবানের নামের মধ্যে যেমন শক্তি আছে, তিনার বিগ্রহের মধ্যে যেমন শক্তি আছে, তেমন লীলার মধ্যে তেমন শক্তি আছে। সেই ভগবানের অতি প্রিয় একজন ভক্ত যার নাম প্রবোধানন্দ সরস্বতী। আজকের এই দিবসে তিনি নিত্যলীলায় রাধারানীর চরণে, স্বামীর চরণে গিয়েছিলেন। রাধারানীর সেবা পূজার্থে লীন হয়ে গেছিলেন। তিনি মঞ্জুরি স্বরূপে ভজন করতেন। তিনার রচিত রাধা রস সুধানিধি গ্রন্থ যারা পাঠ করেছেন, যারা শ্রবণ করেছেন, তারা বুঝতে পারবেন যে প্রবোধানন্দ সরস্বতী পাদ কত বড় একজন মহাভাগবত ভক্ত ছিলেন। বক্তা নয়, ভক্ত। যেমন বক্তা তেমন ভক্ত ছিলেন। এই প্রবোধানন্দ সরস্বতী পাদ প্রথম জীবনে তিনি ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। জানা যায় যে তিনার অন্যান্য ভাইয়েরা সবাই রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। তারা দক্ষিণ ভারতে বাস করতেন শ্রীরঙ্গক্ষেত্র। শ্রীরঙ্গক্ষেত্র মানে রঙ্গনাথজি মন্দির। এই রঙ্গনাথজি মন্দির ছিলেন সূর্যবংশের দেবতা, কুল দেবতা বলা হয়েছে। এই প্রবোধানন্দ সরস্বতী দক্ষিণ ভারতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। অন্যান্য ভাইয়েরা তারা গৃহস্থ বৈষ্ণব ছিলেন।
গৃহস্থ বৈষ্ণবরা পঞ্চম সংস্কারে তারা দীক্ষা নেন, ত্যাগীরা দশম সংস্কারে দীক্ষা নেন। ত্যাগীরাও বৈষ্ণব, গৃহস্থরাও বৈষ্ণব হন যদি পঞ্চম সংস্কারে দীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু পঞ্চম সংস্কারে দীক্ষা গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি পেঁয়াজ রসুন খায়, মুসুরি ডাল খায়, মাছ মাংস খায়, তার এই সংস্কারের কোনো দাম নেই। সে ভগবত ভক্ত হতে পারল না। সংস্কারে তাকে কি করবে? কিছুই করতে পারবে না। যদি সে আচার আচরণ না করে চলে, তো পঞ্চম সংস্কার নিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। ঠিক তেমনিভাবে দশম সংস্কার, দশম সংস্কার গ্রহণ করার পরে যদি তিনি দশম সংস্কারের মর্যাদা রক্ষা করতে না পারেন, এমন দশম সংস্কারে কোনো লাভ হবে না। মস্তক মুড়াইলেই যমদণ্ড এড়ানো যায় না, জমে ছাড়বে না। ভজন করতে হবে, সদাচার পালন করতে হবে, তবেই গিয়ে কাজ হবে, কল্যাণ হবে। সদাচারের প্রয়োজন আছে। সদাচার যিনি ত্যাগ করে চলবেন, তিনি যতই উচ্চ স্তরে যান না কেন কোনো লাভ হবে না। জগতের জন্য তিনি মান যশ প্রতিষ্ঠা লাভ করতে পারেন, কিন্তু পারমার্থিক জগতে শূন্য। অজাগল স্তনের ন্যায় তার ভজন বিফল হয়ে যাবে। আজকালকার লোক সবাই ভালো গুরু ধরতে চায়, কিন্তু নিজে ভালো হতে চায় না। তুমি যদি নিজে ভালো না হও, তো ভালো গুরু ধরলেও কোনো লাভ হবে না। নিজে ভালো হতো, গুরুদেব তোমাকে কি দিবেন? ভক্তিলতার বীজ দিবেন। ওই বীজ থেকে চারা গজানো, গাছ তৈরি করা, ফল ফুল তৈরি করা আপনার কাজ, আপনার কাজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। এই যে ভাগবত কথা শ্রবণ কীর্তন, এর দ্বারা ওই ভক্তিলতার বীজ থেকে অঙ্কুর বেরোবে, না হলে বীজ নষ্ট হয়ে যাবে থাকতে থাকতে। সেই প্রবোধানন্দ সরস্বতীর কথা কেন বললাম? তিনি রঙ্গনাথজি ক্ষেত্রে বাস করতেন। এই রঙ্গনাথজি হলেন সূর্যবংশের কুলদেবতা। ভগবান রামচন্দ্র পর্যন্ত এই রঙ্গনাথজি সেবা করে গিয়েছেন। তিনার পিতা দশরথ সেবা করে গিয়েছে, তার পিতা অজয় সেবা করে গিয়েছে, তার পিতা রঘু সেবা করে গিয়েছেন। একবারে সূর্যবংশের প্রথম থেকে বৈবস্বত মনু থেকে এই রঙ্গনাথজির সেবা পূজা হয়ে আসছে। এই রঙ্গনাথজি অযোধ্যায় ছিলেন। ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে সীতা উদ্ধার করে যখন সবাইকে নিয়ে সপার্শ্বদে তিনি অযোধ্যাতে আসলেন, তখন সবাই মিলে বলল আমরা এবার বিজয়ী উৎসব পালন করব। ভগবান রামচন্দ্র বললেন না না, এখন বিজয় উৎসব পালন করা যাবে না, দীপাবলির দিন বিজয় উৎসব পালন করা হবে। সেই দিন ভগবান রাম দাতা হয়ে বসছেন। দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। রামচন্দ্র দাতা হয়ে বসলেন, আজকে যে যা চাইবে আমি তাই দিব। এক একজনকে এক একটি বর দিয়েছেন, এক একজনকে এক একটি বস্তু দান করেছেন, দিয়েছেন। কিন্তু বিভীষণ এখনো পর্যন্ত কিছু চায় নাই। ভগবান রামচন্দ্র বললেন, বিভীষণ, সবাই সবার মনের ইচ্ছা মতো জিনিস আমার কাছে চাইল, তুমি কেন কিছু চাইলে না বাবা? অতএব তুমিও তোমার প্রয়োজনীয় বস্তু চাও। তুমি যাহা চাইবে তাহাই আমি দিব। অতএব তুমি লজ্জা করিও না, সংকোচন করিও না। আজকে আমি দাতা হয়ে বসেছি, যে যা চাইবে তাই দিব। তখন এই বিভীষণ বললেন, তাহলে আপনাদের কুল দেবতা, আপনাদের হিষ্ট দেবতা সেই রঙ্গনাথজিকে আমি চাই, তাই আমাকে দান করুন। ভগবান রামচন্দ্র বললেন, তথাস্তু। রঘুকুল প্রাণ যায় বচন নাহি যায়। রঘুকুলের নীতি এটা, যেটা বলবে সেটাই হবে।
রাজা দশরথ দেখেন না, পিতৃসত্য পালনের জন্য ভগবান 14 বছরের বনবাস চলে গেলেন, বাক্য রক্ষা করতে হবে, চলে গেলেন। সেই রঙ্গনাথজিকে ধরে আকাশ মার্গে উড়ে রওনা হয়ে গেলেন, লঙ্কাতে নিয়ে চলে যাবেন বিভীষণ। কিন্তু যখন এই দক্ষিণ ভারতে গেলেন, কর্ণাটক, কাবেরী নদীর পাশে, তখন এই রঙ্গনাথজি ভারী হতে শুরু হলেন। এমন বিশ্বম্বর মূর্তির মতন ভার হয়ে গেলেন যে কিছুতেই সে রঙ্গনাথজিকে আর তুলে নিয়ে যেতে পারতেছে না। বিভীষণের শক্তি আর কুলালো না, রেখে দিলেন। চরণে পরে স্তুতি ভক্তি মিনতি করে কান্না করতে শুরু করলেন, প্রভু কি অপরাধ করেছি, এতক্ষণ পর্যন্ত তোমাকে নিয়ে আসলাম, এখন বলে এখন তুমি ভারতের শেষ সীমানায় চলে এসেছ। এই স্থানটা, এই কাবেরী নদীর টপটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমি এইখানেই থাকবো, এইখানেই আমার মন্দির নির্মাণ করে রাখো, আমি তোমার লঙ্কায় যাব না। তোমার কাছে আসরিক বিদ্যা আছে, তুমি দিনের মধ্যে 3 বার লঙ্কায় যেতে পারবে, 3 বার এখানে আসতে পারবে দক্ষিণ ভারত, কিন্তু ভারতবাসীদের তো সম্ভব নয়। তখনকার সময়ে 6 মাস সময় লাগতো লঙ্কায় যেতে, নৌকায়, জাহাজে। অতএব 6 মাস সময় অতিক্রম করে গিয়ে রঙ্গনাথজি দর্শন করা এটা সাধারণ ব্যাপার নয়। কুটির মধ্যে গুটি 1-2 জন যেতে পারবে, আর যদি আমি এখানে থাকি সব ভারতবাসীরা আমার দর্শন করতে পারবে। তাই আমারই ইচ্ছা আমি এখানেই থাকবো, তুমি প্রতিদিন আসবে, এসে আমার সেবা পূজা করবে, ভোগ দিবে, যাবে। এই রঙ্গনাথজি থেকে গেলেন। সেই রঙ্গনাথজি ক্ষেত্রেতে এই প্রবোধানন্দ সরস্বতী পাদ বাস করতেন। তাদের ছিলেন 3 ভাই। এক ভাইয়ের নাম ছিল শ্রী ত্রিমল্ল ভট্ট, এক ভাইয়ের নাম ছিল বঙ্কট ভট্ট, আর এক ভাইয়ের নাম ছিল প্রবোধানন্দ। এই বঙ্কট ভট্টের ছেলেই ছিলেন আমাদের 6 গোস্বামীর মধ্যে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, গোপাল ভট্ট, হ্যাঁ গোপাল ভট্ট গোস্বামী পাদ, ভুল হয়েছে। গোপাল ভট্ট গোস্বামী পাদ যে 6 গোস্বামীর মধ্যে আছেন, তিনি হলেন এই বঙ্কট ভট্টের ছেলে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তীর্থভ্রমণে গিয়েছিলেন দক্ষিণ ভারত। সেই সময়ে এই 4 মাস, এই যে বর্তমানে আমাদের চাতুর্মাস্য চলতেছে, এই চাতুর্মাস্যের 4 মাস তিনি ওই বঙ্কট ভট্টের গৃহে ছিলেন। এই 4 মাসই তিনি বঙ্কট ভট্টের গৃহেতে ছিলেন। কি করতেন? প্রতিদিন কৃষ্ণ কথা আস্বাদন হইত। মহাপ্রভু শ্রীমুখ হইতে 4 মাস যাবৎ কৃষ্ণ কথা শুনেছিলেন। কৃষ্ণ কথা শুনতে শুনতে তারা কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছিলেন। যদিও এরা রামানুজ সম্প্রদায়ের ছিলেন, রাম লক্ষ্মণ সীতার উপাসনা করতেন, রাম রাম জপ করতেন, কিন্তু মহাপ্রভুর কৃপাতে তারা এমনই হলেন, শেষে তারা কৃষ্ণ 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 জপ করেন। মহাপ্রভুর নিকট হইতে 4 মাস শুধু খালি কৃষ্ণ কথাই তারা শুনেছিলেন। আর সেই সময়ে গোপাল ভট্ট ছোট ছিলেন, বঙ্কট ভট্টের ছেলে, শিশু অবস্থায় ছিলেন। মহাপ্রভু তাকে বড়ই আদর করতেন। শ্রী গোপাল ভট্ট মহাপ্রভুর চরণ টিপে দিতেন, মর্দন করতেন, পদসেবা করতেন, মহাপ্রভুর পদসেবা করতেন, মহাপ্রভুর জল এনে দিতেন। আর মহাপ্রভু সেবা গ্রহণ করার পরে মহাপ্রভুর অধরামৃত এই গোপাল ভট্ট গোস্বামী পাদকে অর্পণ করিতেন। যার ফলে পরবর্তী সময়ে দেখা গেল এই গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর প্রেমেতে আকৃষ্ট হয়ে তিনি গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এসে দীক্ষা গ্রহণ করলেন এবং গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে অন্যতম একজন আচার্য হলেন। আচ্ছা, মা বাবারা রামানুজ সম্প্রদায়ের, আর তিনি হয়ে গেলেন গৌড়ীয় সম্প্রদায়ের। কারণ যেখানে ভালো লাগে সেখান থেকেই আপনি দীক্ষা গ্রহণ করবেন।
কিন্তু আমাদের মধ্যে কিছু কুসংস্কার এখনো রয়ে গেছে, কুলগুরু প্রথা। আমার বাবা অমুকের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, অমুকের ছেলের কাছ থেকে আমার ছেলে দীক্ষা নিবে, অমুকের নাতির কাছ থেকে আমার নাতি দীক্ষা নিবে। এইটা একটা কুসংস্কারের মধ্যে পড়ে আছি আমরা। কেন বললেন যে আগে দেখেন তিনি গুরু পদবাচ্য কিনা, তিনি গুরুর যোগ্য কিনা, তিনি গুরুর আসনে বসার মতো যোগ্যতা তিনার হয়েছে কিনা, তবে তো আমি তার কাছ থেকে মন্ত্র নিব। গু মানে অন্ধকার, রু মানে আলো। যে নিজেই অন্ধকারের মধ্যে পড়ে আছে সে আমাকে আলোর রাস্তা দেখাইবে কেমন করে? যে ব্যক্তি নিজেই বন্ধনের মধ্যে পড়ে আছে সে আমার বন্ধন মুক্ত করবে কেমন করে? একজন অন্ধ আরেকজনকে রাস্তা দেখাইতে পারে? আরেক অন্ধকে দেখাতে পারবে না। যে বন্ধনে পড়ে আছে সে আরেকজনের বন্ধন খুলবে কেমন করে? পারবে না। এই জন্য আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমরা অজ্ঞানরূপী অন্ধকারের মধ্যে পড়ে আছি। আমরা শাস্ত্র গ্রন্থাদি দেখি না, মহাজনগণের মত পথ দেখি না। গৌরকিশোর শিরোমণি নামে একজন সাধু ছিলেন, 4 বার দীক্ষা গ্রহণ করার পরে গিয়ে তিনি সিদ্ধি লাভ করতে পেরেছেন। আর আপনি আমি বলবো দীক্ষা কয়বার হয়? একবার দীক্ষা নিয়েছি, শেষ হয়ে গেছে, চতুর্ভুজ নারায়ণ বনে গেছি আমি। এত সহজ নয়। যদি দীক্ষার মন্ত্র ভুল হয়, ভুল মন্ত্র সারা জীবন জপ করলে লাভ হবে না। যদি যেখান থেকে দীক্ষা নিয়ে সম্প্রদায়বিহীন হয় তাহলে লাভ হবে না। যদি তার গুরু পরম্পরা না থাকে লাভ হবে না। যদি তিনি সদাচারী না হন লাভ হবে না। মূল গুড়াতে যখন যাবেন তখন দেখতে পারবেন, বুঝতে পারবেন আমরা তো ধর্মের উপরে উপরে লাপাচ্ছি, ভেসে বেড়াচ্ছি উপরে উপরে। সমুদ্রের জলের উপরে কি ভেসে বেড়ায়? যত মরা, ঠিক না, ভেসে বেড়ায়। হীরামণি মুক্তা কি সমুদ্রের উপরে জলের মধ্যে ভেসে বেড়ায়? কখনো না। হীরামণি মুক্তা কোথায় থাকে? জলের গভীরে, জলের গভীরে। ঠিক তেমনি ভাবে ধর্মের গভীরে প্রবেশ করতে হবে। সূক্ষ্ম অতি সূক্ষ্ম ধর্ম গভীরে প্রবেশ করতে, উপরে উপরে লাফালাফি ফালাফালি করলে হবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাইবে ব্রজণ্ড নন্দন। যদি সে আচার আচরণ না করে, হরিনাম করিবে, নাচিবে, গাইবে, নরকে যাইবে, বলে কি আশ্চর্য কথা। হরিনাম তো কলিযুগের শ্রেষ্ঠ, হরিনাম সব মুক্ত হয়। বলে মুক্ত তো হয়, যদি 10 প্রকার অপরাধ মুক্ত হয়ে হরিনাম করো তাহলে সেই হরিনামে আপনি মুক্ত হইতে পারবেন। আর 10 প্রকার অপরাধ যুক্ত হরিনাম করলে এতে আপনি মুক্ত হইতে পারবেন না। শূদ্রানাংসা পাকিশ্চৈব যে হরের নাম ও বিক্রয়ী। আজকালকের লোকেরা কি করে? 3 ঘন্টা সে 5 ঘন্টা 10 ঘন্টা আপনারা হরিনাম করবে, 200 টাকা 400 টাকা 500 টাকা পেল, বাজার থেকে বড় বড় মাছের মাথা কিনে নিয়ে গেল। এই হরিনামে কোনো লাভ হবে না, হবে না। এই হরিনাম কাজ করবে না। জগাই মাদাই কি এমনি উদ্ধার হয়েছিলেন? জগাই মাদাই যেদিন নিত্যানন্দ প্রভুর মাথায় কলস দিয়ে বাড়ি মারলেন, মাথা কেটে গেল, মহাপ্রভু আসলেন, কৃপা করলেন, সেই দিন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দিলেন, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৃপাপ্রাপ্ত হলেন। সেই দিন পর থেকে তারা কোনোদিন মাছ মাংস মদ খায় নাই। কৃপা পাওয়ার পরে আর তারা মাছ মাংস খায় নাই, মদ খায় নাই, চুরি ডাকাতি করে নাই, মানুষকে মারে নাই, কোনো সাধুকে অপমান করে নাই, অমর্যাদা করে নাই। প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেন। মস্তক মুন্ডন করে শিকা রেখে দাদুর সঙ্গে তিলক করে জগাই মাদাই ভজন করে গিয়েছেন। তবেই তো তারা মুক্ত হয়েছে হরিনামে, এমনি তো নয়। মহাপ্রভু বলছেন কি, ওরে জগাই, ওরে মাদাই, কোটি জন্ম যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। শুধু খালি এই 1 জন্ম নয়, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। তারা বলছে আজকে থেকে, এখন থেকে আর করব না পাপ, ছেড়ে দিলেন। আর
আমরা দীক্ষা নিয়েও আবার মৎস্য মাংসে ভোজন করি, আবার চুরি ডাকাতি করি, জিনিস মানুষের সম্পদ প্রতি লোভ লালসা আমাদের থেকেই জাগে। তো আমরা উদ্ধার হবো কেমন করে? উদ্ধারের উপায়টা কি? জগাই মাদাই হরিনামে উদ্ধার হয়েছে কথা সত্যি, কিন্তু তারা কিভাবে হরিনাম নিয়েছে? পূর্বে যাদেরকে তারা অপমান করেছিল, যাদেরকে ধরেছে, মেরেছে, গালি দিয়েছে, টিকি কেটে দিয়েছে, জোর করে মদ খাওয়াই দিয়েছে, দীক্ষা গ্রহণ করার পরে তাদের চরণে ধরে ক্ষমা চাচ্ছে। আমরা বুঝি নাই, ভুল হয়েছিল, আগে আমরা অজান্তে পাপ করেছি, আপনারা কৃপা করে আমাকে পাপ থেকে মুক্ত করুন। অপরাধ সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি ভাই, শেষে বৈষ্ণবের দাসানুদাসের দাস হয়ে গেল। তবেই কি তারা কৃপাপ্রাপ্ত হয়েছিল। তাই মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়ে উপস্থিত হলেন, মহাপ্রভুর কৃপাতে দেখেন গোপাল ভট্ট গোস্বামীপাদ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে চলে আসলেন। তিনার জ্যাঠামশাই প্রবোধানন্দ সরস্বতীপাদ, গোপাল ভট্ট গোস্বামীর পিতৃব্য বলে লেখা আছে, এখন ইনি কাকা ছিলেন না জ্যাঠা ছিলেন সেটা অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, শ্রী গোপাল ভট্ট গোস্বামীর পিতা এবং কাকা এবং জ্যাঠা এই তিনজনেই ঐশ্বর্য মার্গের উপাসনা করতেন। তারা লক্ষ্মীনারায়ণের সেবা পূজা করতেন। লক্ষ্মীনারায়ণের সেবা পূজা হলো ঐশ্বর্য মার্গ, আর শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের সেবা পূজা হলো মাধুর্য মার্গ, দুই মার্গ। মহাপ্রভু তখন তাদেরকে বুঝাইলেন, বিধি মার্গে ভজন করলে পার্শ্বদেহে বৈকুণ্ঠে যায়, আর রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়। আর কোনটা শ্রেষ্ঠ বিচার করে দেখো। তখন তারা দেখলেন যে হ্যাঁ, রাগমার্গে ভজনটাই শ্রেষ্ঠ, তাহলে এইবার তোমরা রাগমার্গীর ভজন করো। এই তো তারা রাধা কৃষ্ণের উপাসনা করতে শুরু করলেন। রাধা গোবিন্দের উপাসনা পদ্ধতি মহাপ্রভুর নিকট থেকে তারা গ্রহণ করলেন এবং মধুর রসে মহাকাব্য গ্রন্থ সকল প্রণয়ন করতে শুরু করলেন। মহাপ্রভুর শ্রীমুখ হইতে 4 মাস কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 গোপাল ভট্ট গোস্বামী এমনই হলেন যে তিনি মহাপ্রভুর সঙ্গেই চলে যাবেন। এখানেই গোপাল ভট্ট গোস্বামীর বৈষ্ণব ধর্মের সূত্রপাত ঘটে। হরিকথা শ্রবণ করতে করতে হরিকে ভালোবাসা হয়। আমরা হরিকথা শ্রবণ করি না বলে হরিকে ভালোবাসি না। ছোটবেলা হইতেই দেবদেবীর গল্প শুনি, ঠাকুমার কাছে, দিদিমার কাছে, শনির পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, মনুষা মঙ্গল ইত্যাদি শুনে শুনে ওই সমস্ত দেবদেবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি প্রেম উদয় হয়। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বিপদনাশিনী পূজা, বিশ্বহরি পূজা, বিশ্বকর্মা পূজা ছোটবেলা থেকে দেখে আসতেছি। তো যেগুলা দেখবো, যেগুলা শুনবো, এইগুলোই তো আমাদের হৃদয়ের মধ্যে গিঁথবে। আজকে শ্রীধাম বৃন্দাবনে আপনি জানতো, বলেন তো গিয়ে বিশ্বকর্মা মূর্তি কিরকম, বলতে পারবেন। কিন্তু ওখানে তো কাঠমিস্ত্রি কাজ করে, লোকে রাজমিস্ত্রি কাজ করে, ওয়ার্কশপ আছে, লোহা লাখ করে তো কাজ চলতেছে, হাজার হাজার গাড়ি ঠিক হচ্ছে, কিন্তু বিশ্বকর্মা কাকে বলে তারা চিনতে পারবে না। বিশ্বকর্মার বাহনকে চিনতে পারবে না, বিশ্বকর্মার কয়টা হাত চিনতে পারবে না, চিনেই। অথচ এইখানে বিশ্বকর্মা পূজা না করলেই হবে না, না হলে আমার ব্যবসা বাণিজ্য চলবে না ভালো, ঠিক না? এটা তো ছোটবেলা থেকে দেখে দেখে মনের মধ্যে গিথে গিয়েছে, তার প্রতি শ্রদ্ধা এসে গেছে আমাদের, এই জন্য আমরা করি। শ্রীধাম বৃন্দাবনে লক্ষ্মী প্রবেশ করতেই পারেন নাই। লক্ষ্মী বৃন্দাবন থেকে অনেক দূরে বেলবন নামক বনেতে পড়ে আছেন, বৃন্দাবনে ঢুকতে দেন নাই মা যমুনা দেবী। তাই বলে কি বৃন্দাবনের লোক কি না খেয়ে মরে যাচ্ছে? তারা কি গাছতলায় বাস করে? দেখেন তো এক একজনের 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং, একটা মাটির ঘর পাবেন না, একটা ছনবাসের ঘর পাবেন না, একটা টিনের ঘর পাবেন না। অথচ আমাদের এখানে লক্ষ্মী পূজা না করলে হবে না, লক্ষ্মীর একটা ঘর বসাইতেই হবে, না হলে ধন পাওয়া যাবে না। এটা ছোটবেলাতে দেখে আসছি, আমাদের দিদিমা ঠাকুমা মা সবাই করে এসেছেন। এই যে বিশ্বাসটা জমে গেছে আমাদের মধ্যে, সেই অনুসারে আমরা করে যাচ্ছি।
ঠিক তেমনিভাবে ছোটোবেলা আমরা যা দেখব শিখব সেইভাবেই আমাদের মনটা তৈরি হয়, আমাদের বিবেকটা তৈরি হয়। শ্রীধাম বৃন্দাবনে দেখেন সবাই ছোটো জন্মের পরে কেউ মা মা বাবা বাবা দাদু দাদু শিখাবে না, আগে রাধে রাধে শিখাবে। প্রথম শব্দ বাচ্চাদের মুখে রাধে রাধে, আর কিচ্ছু নাই। আর আমরা এগুলো শিখাবো আগে, মা বাবা দাদু দিদা ইত্যাদি শিখাবো, কিন্তু না, তারা প্রথমেই রাধে শব্দ শিখাবে বাচ্চাদেরকে। তো এইভাবেই যে যেমন লোকের সঙ্গ করবে সে সেই রকম বর্ণ ধরবে। মহাপ্রভুর সঙ্গ করাতে তারা দেখেন গৌরীয় বৈষ্ণবীর ভাব দ্বারা সব গ্রহণ করে গৌরীয় বৈষ্ণব তারা হয়ে যায়। মহাপ্রভুর শ্রীমুখে হরিকথা শ্রবণ করা কি চারটিখানি মুখের কথা আপনাকে? তাই তাদের গৌরীয় বৈষ্ণবী সূত্রপাত হয়ে গেল। মহাপ্রভু একবার তাদের সঙ্গে পরিহাসও করেছিলেন, বলছেন দেখো তোমাদের লক্ষ্মী আমার কৃষ্ণের সঙ্গে কেন রাসলীলা করতে আসলো, জিজ্ঞাসা করেছিলেন। তখন প্রবোধানন্দ সরস্বতী বা বঙ্কট ভট্ট এরা বলেন যে দেখো আমরা এই বিষয়ে এত কিছু জানি না, তবে আমরা এটাই জানি যে নারায়ণ যে কৃষ্ণ সে। দেবতাদের অনুরোধে নারায়ণ দেবকীর গর্ভে এসেছেন, কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ, এটাই আমরা জানি। মহাপ্রভু তখন খণ্ডন করে দিলেন, নারায়ণ আর কৃষ্ণ এক নয়। শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন নারায়ণ, শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন নারায়ণ, বুঝেছেন? সেই নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী তিনি বৃন্দাবনে রওনা হয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করবেন বলে। যমুনা দেবী বললেন যে এই রাশে তোমাকে যদি প্রবেশ করতে হয় তাহলে তোমাকে গোপীর অনুগত শিকার হয়ে তোমাকে প্রবেশ করতে হবে। কিন্তু লক্ষ্মী বড় ঐশ্বর্যশালী, তো তিনি বলছেন যে না, আমি কোনো গোপীর আনুগত্য স্বীকার করব না। বলে তাহলে তুমি কৃষ্ণকে পাবে না, তুমি রাসে যেতে পারবে না, তোমার রাসে নৃত্য করার কোনো অধিকার নাই। বলে কেন? আমি তো নারায়ণের বক্ষ বিলাসের লক্ষ্মী। বলে তাতে কি হলো, থাকো বৈকুণ্ঠে, থাকো নারায়ণকে নিয়ে। তুমি যে নারায়ণের কথা বলছো, যেই নারায়ণ দেবকী নন্দন কৃষ্ণ, কিন্তু এখানে রাস করতেছেন যশোদানন্দন কৃষ্ণ। দেবকী নন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ দুই এক নয়, সম্পূর্ণ আলাদা। যশোদানন্দন কৃষ্ণকে যদি পেতে চাও তাহলে গোপীর অনুগত হয়ে স্বীকার করে তোমাকে ভজন করতে হবে, তাহলে যেতে পারবে, না হলে পারবে না। স্বয়ং মহাদেব পর্যন্ত যেতে পারেন নাই। মহাদেবকে পর্যন্ত গোপীর অনুগত স্বীকার করে ভজন করে নারী দেহ প্রাপ্ত হয়ে তারপরে তিনি রাসে গিয়েছেন, তুমিও যাও। কারণ ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন, অতএব তুমি ভজন করো। কিন্তু লক্ষ্মী মানলেন না। লক্ষ্মী মানলেন না বলে লক্ষ্মী ভগবানকে পেলেন না। প্রমাণ আছে, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলে দেখবেন। গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে, লক্ষ্মী দেবী পেলেন না। মহাপ্রভু সেই গোপীর অনুগত ভজন শিক্ষা দিলেন, যাকে বলা হয় রাগানুগা ভজন, যাকে বলা হয় রাধা দাস্য ব্রজ প্রেম। এই প্রেম শিক্ষা লাভ করলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ মহাপ্রভুর নিকট থেকে অতি ছোটবেলাতে। মহাপ্রভু যখন 4 মাস চাতুর্মাস্য ব্রত শেষ হয়ে গেল, তিনি অন্যদিকে চলে যেতে চাইলেন। তখন গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর চরণ নিবেদন করলেন, আমি আপনার সঙ্গে বৃন্দাবন যেতে চাই, আমি রাধা গোবিন্দের ভজন করতে চাই। মহাপ্রভু তখন বললেন, বাবা তোমার বয়স এখন অল্প, তুমি এখন থাকো বাড়িতে, লেখাপড়া শিখো, ব্যাকরণ অধ্যয়ন করো, মাতা পিতার সেবা করো।
মাতা পিতা অপ্রকট হওয়ার পরে তুমি আসবে, তখন আমি তোমাকে সাধ্য সাধন তত্ত্ব আরও শিক্ষা দিব। এখন তুমি এইভাবেই ভজন করো। গোপাল ভট্ট গোস্বামী পাদ প্রবরানন্দ সরস্বতীর নিকটে থেকেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। শিক্ষা দীক্ষা লাভ করে তিনি সাধন ভজন করতে শুরু করে দিলেন। তাই হরিভক্তি বিলাসের একটি স্থানের ভূমিকাতে এই সমস্ত তত্ত্বকথা গোপাল ভট্ট গোস্বামী পাদে লিখে গিয়েছেন, কারণ হরিভক্তি বিলাসটা গোপাল ভট্ট গোস্বামী পাদ লিখেছিলেন। তিনার রচিত এই হরিভক্তি বিলাস। ভক্তে বিলাস অনুচ্যুতে প্রবোধানন্দস্য শিষ্য ভক্তব্য প্রিয়স্য গোপাল ভট্ট রঘুনাথ দাসম সন্তুষ্টানম রূপ সনাতনৌ চ। ভগবত প্রিয় প্রবোধানন্দের শিষ্য গোপাল ভট্ট তিনি এসে রঘুনাথ দাস গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদের নিকটে এসে আরও বৈষ্ণব ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং তিনি হরিভক্তি বিলাস নামক গ্রন্থ রচনা করেছিলেন। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর কৃপা লাভ করলেন। করার পরে তিনার হৃদয়ের মধ্যে বিশুদ্ধ ভক্তিময় ভাবের উদয় হয়েছিল। শ্রী শ্রী গৌর কৃষ্ণের দিব্য স্বরূপ তিনি দর্শন করেছিলেন এবং ভগবানের প্রিয় ধাম বৃন্দাবন তিনার হৃদয়ের মধ্যে স্ফূর্তি হয়েছিল। তাই তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন। বৃন্দাবনে ভজন করে সাক্ষাৎ ভগবানের কৃপা পেলেন, রাধা গোবিন্দের কৃপা পেলেন, আর তাই তিনি বৃন্দাবন শতকম নামক গ্রন্থ রচনা করেছিলেন। বৃন্দাবন শতকম। তারপরে শ্রী নবদ্বীপ লীলা তিনার হৃদয়ের মধ্যে স্ফূর্তি হয়েছিল, প্রকট হয়েছিল। তারপরে নবদ্বীপ শতকম নামেও গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এই প্রবোধানন্দ সরস্বতী পাদ শ্রীধাম বৃন্দাবন এবং নবদ্বীপ এই দুটি ধামকে সম্পূর্ণভাবে তুলে ধরলেন, গ্রন্থের মাধ্যমে প্রকাশ করে গেলেন। এবং তিনার শ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রী শ্রী রাধা রস সুধা নিধি নামক অপূর্ব রসময় গ্রন্থ, যে গ্রন্থ আস্বাদন করলে পরে মানুষ মঞ্জুরি স্বরূপে ভজন করতে লাভ করতে পারে। এই ত্রিদণ্ডী গোস্বামী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনার সমাধি এখনও সেই স্থানে অবস্থান করিতে আছে। ভাবময় নেত্রদৃষ্টিতে শ্রী শ্রী গৌর সুন্দরীর স্বরূপ এবং তিনার ধামের স্বরূপ তিনি দর্শন করতে পেরেছিলেন। বৃন্দাবনে বসেই নবদ্বীপ দেখতে পেয়েছেন, নবদ্বীপে বসে বৃন্দাবন দেখতে পাচ্ছেন। দিব্য দৃষ্টি, তিনার দিব্য শক্তি লাভ হয়েছিল। এই ত্রিদণ্ডী গোস্বামী প্রবোধানন্দ সরস্বতী পাদের ভক্তির কথাই বর্ণন করে গিয়েছেন। নবদ্বীপ কৃষ্ণ পুরত রুচিম ভাব লীলতাম মৃদঙ্গাদৈ যন্ত্রেণ সজনম সহিতম কীর্তনম পরমম সদ্য উপাস্য দেবস্য কলিমালপম ভক্ত মুখে ভজৈমহম নিত্য শ্রবণম আনন্দম অর্চনম বিধু। ভগবানের সাধন ভজন সেবা পূজা অর্চন বিধি এইগুলা আমাদের সকলের কর্তব্য। আমরা যদি খালি দীক্ষা গ্রহণ করে বসে থাকি তাহলে আমাদের হবে না। কেউ কেউ বলেন কি এই প্রবোধানন্দ সরস্বতী পাদ প্রকাশানন্দ সরস্বতী নামে তিনি পরিচিত ছিলেন। আমরা জানি যে কাশীতে মায়াবাদী সন্ন্যাসীগণ বাস করতেন। কাশীতে যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীগণ ছিলেন, এই কাশীতে মায়াবাদী সন্ন্যাসীগণের মধ্যে 10,000 শিষ্য ছিল এই প্রকাশানন্দ সরস্বতী পাদের। প্রকাশানন্দ সরস্বতী পাদ তিনি মহাপ্রভুর নাম শুনতেই পারতেন না, কারণ তিনি বলতেন যে মহাপ্রভু একজন ইন্দ্রজাল, জাদুঘর। তিনার ভাবধারার মধ্যে যে পড়ে সেই তিনার ভাবধারাতে এসে যায়। কারণ সেই সময়ে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ নৈয়ায়িক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। এই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সঙ্গে পুরীতে অবস্থান করে শেষ পর্যন্ত তিনি মহাপ্রভুর ভাবধারায় চলে আসলেন, নৈয়ায়িকতা ছেড়ে দিলেন। ঠিক তেমনিভাবে বেদান্তের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন প্রকাশানন্দ সরস্বতী পাদ। তিনি কাশীতে ছিলেন, 10,000 তিনার শিষ্য ছিল। তিনিও ভাগবত পাঠ করতেন, কিন্তু ভাগবতের
ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। ঠিকই তেমনিভাবে সার্বভৌম ভট্টাচার্য ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। বেদান্ত ভাষ্যই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহাপ্রভু 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছেন, কিন্তু একটা কথা বলেন নাই বেদান্ত বৈষ্ণব। 7 দিন পরে যখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, তুমি তো হাঁ হু কিছুই বলো না, আমি যে পাঠ করে যাচ্ছি তুমি যে শুনে যাচ্ছ, এইগুলো কি বুঝতে পারছো? মহাপ্রভু তখন বললেন, হ্যাঁ আপনি যা পাঠ করতেছেন শ্লোকগুলো আপনার ঠিকই আছে, কিন্তু ব্যাখ্যাগুলো আপনার ভুল, উল্টা। কিভাবে উল্টা? তখন বসে গেলেন। আত্মারামায় মনয়শ্চক্র এই শ্লোকের ব্যাখ্যা 9 ভাবে করলেন সার্বভৌম ভট্টাচার্য। শোনাচ্ছেন না, এটা হয় নাই, আবার পরিবর্তন করে, আবার অন্যভাবে বলছেন, না এটা হয় নাই, আবার বলছেন না ওটা হয় নাই। একটা শ্লোকের ব্যাখ্যা 9 রকম করেছেন। তারপরে মহাপ্রভু বলেন যে না, সবই ভুল, 9টার মধ্যেই ভুল। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তার উপরে আমি আর বলতে পারবো না, এর উপরে আমি বলতে পারবো না, এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তাহলে তুমি বলো। তখন মহাপ্রভু তার 18 প্রকারের ব্যাখ্যা করেছিলেন। একটা শ্লোকেরই 27 রকমের ব্যাখ্যা। যে যে রসের মানুষ, যে যে রসের উপাসক, সে শাস্ত্রের ব্যাখ্যাগুলা সেইভাবেই করে, সেইভাবেই ব্যাখ্যা করবে। কিন্তু শ্লোক একই আছে, শ্লোক ঠিকই আছে, কারণ একটা শ্লোকের বিভিন্ন প্রকার অর্থ হয়। এই আত্মারাময় মনয় শ্লোকের ব্যাখ্যা ভগবান মহাপ্রভু সনাতন গোস্বামীকে 61 ভাবে করে দিয়েছিলেন। একটা শ্লোকের ব্যাখ্যা 61 প্রকারের। আচ্ছা দেখেন তো আমাদের কত রকম সম্প্রদায় আছে। যদিও বৈষ্ণব সম্প্রদায় আমাদের মধ্যে 4টা, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এছাড়া তো আরো অনেক অপসম্প্রদায় আছে, বহু। এক এক রকম সম্প্রদায়ে এক এক রকম ব্যাখ্যা হয়। মহাপ্রভু দেখাচ্ছেন, দেখো শ্লোক একটাই, কিন্তু যে যে রসের উপাসক, যে যে ধরনের মানুষ, সে সেই রকম ব্যাখ্যাই করে যাবে, সেই রকম ব্যাখ্যা করে যাবে। কারণ যে মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, এইভাবে 6 প্রকারের অর্থ হয়ে থাকে এক একটা শব্দের। তাহলে একটা শ্লোক করতে গেলে তো অনেকগুলো শব্দ লাগে। কেউ 16 অক্ষর নিয়ে, কেউ 18 অক্ষর নিয়ে, কেউ 20 অক্ষর নিয়ে, কেউ 24 অক্ষর নিয়ে ছন্দ অনুসারে শ্লোক তৈরি করেন। তাহলে এখানে কতগুলো শব্দ আছে? শব্দের তারতম্যতার জন্য পরিবর্তন হয়ে যায়। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি জ্ঞানকে লুকিয়ে রেখে, প্রবোধানন্দ নয়, তখন প্রকাশানন্দ নাম ছিল, বলছেন প্রকাশানন্দ সরস্বতী পাদ ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। মহাপ্রভু যে আচরণ করে যাচ্ছেন সেই আচরণের নিন্দা করতেন। যেমন বর্তমান জগতে আমরা দেখতে পাই সদাচারী প্রসাদভোজী বৈষ্ণবরা যে আচরণ করে যায়, ব্রাহ্মণরা তার নিন্দা করে যাচ্ছে। তারা মনে করে আমরা যেটা করতেছি এটাই ঠিক, এরা যেটা করছে ওটা ভুল। সদাচার পালন করছে সেখানেও ভুল, এরা যে অনাচার করতেছে এটা তাদের ঠিক। কারণটা কি? কারণ হলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ধর্মে অধর্মং আচরিতি তমসামৃতা। আমাদের আহারের উপরে কিছুটা গুণের নির্ভর করে। আমরা যে ধরনের আহার গ্রহণ করব সেই ধরনের গুণ আমাদের দেহের মধ্যে উৎপন্ন হবে, আর সেই গুণ অনুসারে আমাদের স্বভাব হবে, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের ইন্দ্রিয়গুলা সেইভাবে কাজ করবে। এই জন্য তো শাস্ত্রে বলছেন আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে তোমার বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি যখন শুদ্ধ হবে তখন তোমার মন শুদ্ধ হয়ে যাবে। যাবস্তু পাপে হৃদয়ম মলিনম
মনটা হৃদয়টা যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা মলিন থাকবে এতক্ষণ ভগবত কৃপা হয় না। এই মলিন হৃদয়কে পরিষ্কার করার জন্যই এই হরিনাম মহামন্ত্র মহাপ্রভু দিয়ে গেছে, এই হরিনাম মহামন্ত্র। এই জন্য হরিনাম মহামন্ত্র কি বলছেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই হরিনাম মহামন্ত্র চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করে দিবেন। অতএব চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করতে গেলে আমাদেরকে 10 প্রকার অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে হবে। 10 প্রকার অপরাধ যুক্ত হয়ে যদি হরিনাম করি তাহলে কিন্তু কাজ হবে না। বলছেন 10 প্রকার অপরাধ মুক্ত হয়ে আমাদেরকে হরিনাম করতে হবে। প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর চরিত্রকে তখন নিন্দা করতেন। কি বলতেন মহাপ্রভুর দেখে? আরে ও নিজের সন্ন্যাস ধর্মই জানে না। চৈতন্য মহাপ্রভু নাকি তিনি তিনার ধর্ম জানেন না। কেন বলতেন? বলে বেদান্ত পাঠ করেন না। এটা হলো বেদান্ত পাঠ হলো সন্ন্যাসীর ধর্ম। আর ইনি বেদান্ত পাঠ করেন না, ভাবুক হইয়া ভাবুকের সঙ্গে ফিরেন, সর্বদা কীর্তন করে ঘুরে বেড়ান, হরিনাম সংকীর্তন আদি করেন। বলছেন এইগুলা সন্ন্যাসীর ধর্ম নহে। এই জন্য মহাপ্রভুর নিন্দা করতেন। কিন্তু মহাপ্রভু শেষে এদেরকেও কৃপা করলেন, উদ্ধার করলেন। জানা যায় যে সেখান থেকে মহাপ্রভুর কৃপা লাভ করার পরেই এই প্রকাশানন্দ সরস্বতী নাকি প্রবোধানন্দ সরস্বতী নামে প্রকাশিত হয়েছিলেন, এই কথাও কেউ কেউ বলিয়া থাকেন। তাহলে এইভাবে আমরা 2টি স্থানেতেই এই প্রবোধানন্দ সরস্বতীর কথা শুনতে পেয়েছি। তিনার আচরণ বা লীলাকথা আমরা শুনতে পেয়েছি। যাই হোক, এই বিষয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণন দেওয়া আছে। মহাপ্রভু কিভাবে প্রকাশানন্দ সরস্বতীকে কৃপা করেছিলেন, আর এই বিষয়ে আমরা এর আগেও অনেক সময় আলোচনা করেছি যে প্রবোধানন্দ সরস্বতীকে মহাপ্রভু বৃন্দাবন থেকে যখন এসেছিলেন তখন কাশীতে আসার পরে তাকে কৃপা করেছিলেন এবং মহাপ্রভুর কৃপায় তিনি শুদ্ধ ভক্তি লাভ করেছিলেন। আর ভক্তি লাভ করার পরে তিনি প্রকাশানন্দ থেকে প্রবোধানন্দ সরস্বতী হয়েছিলেন, মহাপ্রভুর কাছ থেকে প্রবোধ পেয়েছিলেন। তিনি বৃন্দাবন শতকম নামক গ্রন্থেতে বড় সুন্দর কথা রচনা করে গিয়েছিলেন। তিনি বলছিলেন যে হে আমার মন, যদি লোক সকল আমার যথেষ্ট নিন্দা করে তাতেও আমার কোনো ক্ষতি নেই। কারণ এই ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন প্রথমে, তারপরে তিনি রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব হলেন, তারপরে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বাস করলেন। তো লোকে তো নিন্দা করবেই। আজকালকে সাধু নিন্দা সবথেকে বেশি, বুঝেছেন? কারণ শাস্ত্রে বলছেন সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, শুভ্র বস্ত্রে মহিবিন্দু যেমন কবু না লুকায়। সাদা কাপড়ের মধ্যে যদি একটু কালির ফুটা পড়ে তো এটা সবাই দেখে দূরের থেকে, লুকানো যায় না। আর যারা রঙিন কাপড় পরে এদের তো অসুবিধা নেই, এদের 1000টা দাগ থাকলেও তো দেখা যাবে না, কাপড় তো রঙিন, বুঝেছেন? এই জন্যই সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। তো তিনি বলছেন যে যে যতটাই দোষ আমার গাক না কেন, যে যতটাই আমার নিন্দা করুক না কেন, আমি কিন্তু বৃন্দাবন ধাম ত্যাগ করিব না, তাতে আমার কোনো ক্ষতি নাই। যদি আমার সকল কুটুম্ব আত্মীয় স্বজনগণ আমাকে ত্যাগ করে দেয় তাতেও আমার কোনো ক্ষতি নাই, তাতেও আমার কোনো অপচয় নয়। আমার অশেষ দুর্দশাও যদি এসে উপস্থিত হয় তথাপিও আমি শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করে অন্য কোথাও যাব না।
আমি ব্রজবাসীর ঘরে ভিক্ষা করে খাবো, তথাপিও খাবারের জন্য আমি বৃন্দাবন ধাম ত্যাগ করে কোথায়ও যাব না। আমি ধৈর্য ধারণ পূর্বক শ্রীধাম বৃন্দাবনই পড়িয়া থাকিব। অবশ্যই আমার পরম তুষ্টি বস্তু লাভ হইবে। আমি কান্তা, কৌপিন, দূর বহির্বাস ধারণ করে বৃক্ষতলে বাস করব। যদি আমি মন্দির বানাতে না পারি বা বিগ্রহ প্রতিষ্ঠা করতে না পারি, তাহাতেও আমার ক্ষতি নাই, কারণ আমি মানসিক ভজন তো করতে পারবো। যার কোনো টাকা পয়সা নাই তিনি মানসিকভাবে ভজন করতে পারেন। মনে মনে বসে চিন্তন করুন, এতে মানসিক সেবা হয়ে যাবে। বাহ্যিক সেবা হইতে মানসিক সেবার আরো অধিক মূল্যবানের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আমি হরিভক্তের গৃহে গৃহে ভিক্ষা করে করে খাব। রাধারানীর অনুগত গণ যারা, তাদের অনুসরণ করব। অনুগত হয়ে আমি বৃন্দাবন ধামেই থাকব। বৃন্দাবন ত্যাগ করে আমি কখনো অন্যত্র যাব না। হে মন, যদি এই বৃন্দাবন ত্যাগ করিয়া অন্যত্র যাও, তাহলে তুমি কিন্তু কল্পবৃক্ষের নিচ ত্যাগ করে দিয়ে শেওড়া বৃক্ষের নিচে যাইতেছ। কল্পবৃক্ষকে ত্যাগ করে তুমি শেওড়া বৃক্ষে যাচ্ছ। যদি তুমি রাধা গোবিন্দের লীলাকথা ত্যাগ করিয়া অন্য কথা শ্রবণ করতে যাও, তাহলে তুমি হাত হইতে মহা অমৃতকে ফেলে দিয়ে হলাহল বিষ ভক্ষণ করতে যাচ্ছ। তাই সর্বদা শ্রীধাম বৃন্দাবনে থেকেই রাধা গোবিন্দের লীলাকথাই তিনি শ্রবণ করতেন। রাধা গোবিন্দের লীলাকথা তিনি কীর্তন করতেন। রাধারানীকে প্রার্থনা করতেন যে হে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, তুমি আমাকে কৃপা করো। স্ত্রী মাত্রেই যেন সকলের উপরেই আমার মাতৃবুদ্ধি আসে। স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর মধ্যেই যেন আমি ভগবত দর্শন করতে পাই। সবথেকে বৃক্ষলতা আদি তার মধ্যেও যেন আমি ভগবানকে দর্শন করতে পারি। দেহ, আলয়, স্ত্রী প্রভৃতি এইসব বৃথা। অহম, মমতা, বুদ্ধি, অহংকার আদি সবই বৃথা। একমাত্র রাধা গোবিন্দের চরণ, রাধা গোবিন্দের লীলা কথাই একমাত্রই হলো আমার জীবতু। নিজের মনকে নিজে তিনি এইভাবে ধিক্কার দিয়ে বলে বলে অনেকগুলি শ্লোক রচনা করে দিয়ে গিয়েছিলেন। এই যে বৃন্দাবন শতকম গ্রন্থের মধ্যে এই সমস্ত লিখে গিয়েছিলেন। তাই বলেছিলেন, কোটি তীর্থ বাস করলে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে, শ্রীধাম বৃন্দাবন ধামে বাস করলে সেই ফল লাভ করতে পারে। এই বিশ্বভানু দুলালী শ্রীমতী রাধারানীর তিনি প্রিয় সখী শেষ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। ভজন করতে করতে, মঞ্জুরি স্বরূপে ভজন করতে করতে এমনই হয়েছিলেন। তিনি রাধা গোবিন্দের নিত্য কুঞ্জ লীলা আস্বাদন করতে পেরেছেন, স্বয়ং দর্শন করতে পেরেছেন, তাতে অংশগ্রহণ পর্যন্ত তিনি করেছেন। রাধারানীর জন্য জল এনে দেওয়া, রাধারানীর শয্যা তৈরি করে দেওয়া, রাধারানীর শ্রী অঙ্গমর্জন করে দেওয়া, বস্ত্রাদি অলঙ্কার পরিয়ে দেওয়া, এইভাবে সেবা কার্যেতে তিনি নিযুক্ত হয়ে গিয়েছিলেন। এই বৃন্দাবনে মদনমোহনের দ্বারে এবং অন্যান্য শ্রীবিগ্রহের মন্দিরের সামনে তিনি বলছেন, ভগবান, যদি আমার কর্মদোষে আমি পশু পাখি জনিতে জন্মগ্রহণ করি, তথাপিও তুমি আমাকে বৃন্দাবনই রাখিও। কোনো মন্দিরের দরজার সামনে আমারে কুকুর বানিয়ে রেখে দাও, বরং সেই ভালো, কিন্তু তথাপিও আপনি বৃন্দাবন ছাড়া অন্যত্র আমাকে জন্ম দিও না। আমার কর্ম অনুসারে হতেই পারে আমি গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারি, তবে যে কোনো জনি হোক না কেন যেন সাধুর বাড়িতে হয়, সাধুর গৃহেতে হয়, আঙ্গিনাতে হয়। তুমি বৃক্ষজনী দাও, তাতে আমার ক্ষতি নেই, কিন্তু কোনো সাধুর বাড়িতে যদি হয় তাহলে তো বৃক্ষজনীতেও আমি তোমার নাম গুণগান শ্রবণ করতে পারবো। শ্রবণের দ্বারাও মানুষ উদ্ধার হতে পারে, কীর্তনের দ্বারাও মানুষ উদ্ধার হতে পারে, স্মরণের দ্বারাও মানুষ উদ্ধার হতে পারেন।
এই জন্য শ্রবণ, কীর্তন, স্মরণ এই তিনটির মহিমার কথাই বলছেন, তিনটির কথাই বলছেন। শ্রবণ করার পরেই আগে তারপরে কীর্তন করতে হয়। শ্রবণ না করলে তো কীর্তন করা যায় না, এই জন্য আগে শ্রবণ তারপরে কীর্তন। এইখানে শ্রবণ বলতে কি বললেন? বললেন যে শ্রবণ বলতে গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয় করে গুরুদেবের মুখ হইতে যখন তোমার কর্ণেতে হরিনাম প্রবেশ হবে, তারপরে যদি তুমি হরিনাম কীর্তন করো তাহলে সেই হরিনামের ফল ধরবে। এই জন্য দীক্ষা থেকে আরম্ভ করে যা কিছু আছে আমাদের সবই গুরু পদাশ্রয়ের মাধ্যমেই হয়ে থাকে। সেই গুরু পূর্ণিমা তিথি গতকালকে আমাদের গিয়েছে এবং ব্যাস পূজা, ব্যাস পূর্ণিমা তিথি গিয়েছে। মহাপ্রভুর কৃপাতে প্রকাশানন্দ সরস্বতীপাদ যে প্রবোধানন্দ হয়েছিলেন এই কথাও আমরা জানতে পারলাম, দেখতে পারলাম। এবং দক্ষিণ ভারতে যে প্রবোধানন্দ সরস্বতী ছিলেন, এখন দুইজন একই ব্যক্তি ছিলেন কিনা এই বিষয়ে অনেক মতামত শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যাই হোক, প্রবোধানন্দ সরস্বতীর কৃপাতে আমরা এই রাধারস সুধানিধি নামক গ্রন্থটাকে পেয়েছি, বৃন্দাবনের মহিমাকে জানতে পেরেছি, নবদ্বীপের মহিমাকে জানতে পেরেছি এবং তিনিও একখানা চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন, যাতে মহাপ্রভু লীলা কথা বর্ণন করেছিলেন। তিনি ভজন করতে করতে তিনারই দেহটা অপ্রাকৃত দেহ হয়ে গিয়েছিল, তিনার চক্ষুটা দিব্য চক্ষু হয়ে গিয়েছিল। তিনি ভগবানের নিত্য নিকুঞ্জ লীলার সব কিছু তিনি দর্শন করতে পেরেছিলেন, যা সাধারণ মানুষ আমরা দেখতে পাই না। শ্রীধাম বৃন্দাবনে যদি আপনি নিধুবনে যান দেখবেন কতগুলা গাছ আছে, তাই না? কিন্তু এই সমস্ত বৃক্ষগুলা রাত্রিবেলা এক একজন গোপী হয়ে যায়, এক একজন সখী হয়ে তারা নৃত্য করেন শ্রী গোবিন্দের সঙ্গে। আর দিনের বেলা গেলে পরে আমরা দেখি সেগুলো বৃক্ষ। এমনই অবস্থা। সেই দিব্য চক্ষু তিনার উদয় হয়েছিল। আমাদের শ্যামকুণ্ডের পারে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে অবস্থান করে ভজন করে গিয়েছেন, কিন্তু আমরা গেলে পরে দেখি এখনো যুধিষ্ঠির মহারাজ বৃক্ষরূপে আছেন, কিন্তু তারা দেখছেন স্বয়ং যুধিষ্ঠির মহারাজ বসে ভজন করতেছেন। এইভাবে দিব্য দৃষ্টি হয়েছিল। কারণ হলো ভগবানের ভজন করতে 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 এই পঞ্চভৌতিক দেহটাও একসময় চিন্ময় দেহ হয়ে যায়, অপ্রাকৃত চিন্ময় দেহ হয়ে যায়। এই কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অপ্রাকৃত চিন্ময় দেহ হবে ভজন করতে করতে। তাই যে যতটুকু হরিভজন করবেন তেনার ততটুকুই মঙ্গল হবে, কল্যাণ হবে। হরিভজনে নাহি জাতি কুলাদির বিচার। হরিভজন সবাই করতে পারে। আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা হরির ভজন বুঝতে পারলাম না। নামাচার্য হরিদাস ঠাকুর দেখেন তো, যবনের ঘরে জন্মগ্রহণ করে তিনি কত প্রচার করে দিলে হরিনাম। নামাচার্য হরিদাস যবনের ঘরে জন্ম নিয়ে তিনি মালা তিলকের মহিমা জানলেন, আর আমরা মালা তিলকের মহিমা জানি না। বলেছেন আমরা তো জন্মে গ্রহণ করার পরেই মালা দেওয়ার অধিকার, কিন্তু আমাদের মধ্যে এখনো কুসংস্কার আছে দীক্ষা গ্রহণ না করলে মালা গলায় দেওয়া যায় না। এটা সুসিদ্ধান্ত নয়। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের জন্মের পরেই মালা দেওয়ার অধিকার আছে। তুলসীর মালা দিলে কি হবে? আপনার দেহটা পবিত্র থাকবে, পাপ পুণ্য অপরাধ দোষ এগুলা পাপের নাশ হইবে, অপরাধের নাশ হইবে, দেহ পবিত্র থাকবে। কোথায় তো বলেন নাই যে ওইভাবে পদ্ধতির কথা, কিন্তু কিছু কিছু জায়গায় আছে। হ্যাঁ, তবে পৈতা ধারণ করতে গেলে আমাদের উপনয়ন সংস্কারের বিধির কথা দেওয়া আছে। উপনয়ন সংস্কার হইলে পরে পৈতা ধারণ করা হয়, যজ্ঞ পবিত্রের ব্যবস্থার কথা আলোচনা করা আছে। কিন্তু তুলসীর মালা গলায় ধারণের ক্ষেত্রে কোনো বিধানের কথা দেন নাই। বলছেন দিলেই লাভ, দিলেই মঙ্গল, দিলেই কল্যাণ। এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক, একে হরিমন্দির বলা হয়েছে। ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে যদি কেউ গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, কোনো ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তার ফলে আলাদা।
তিলকমালা বিহীন অবস্থায় তার ফল আলাদা, একই বস্তু, কিন্তু সবার কাছে সমান কাজ হচ্ছে না, পৃথক পৃথক কাজ হয়ে যাচ্ছে। এর কারণটি শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আমরা শাস্ত্রের অত গভীরে প্রবেশ করতে পারি নাই বলে আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে যাই বাবা, শুনলেই তো লাভ। শুনলেই যদি লাভ হতো, তাহলে গোকর্ণ যখন হরিকথা পরিবেশন করেছিলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, হাজার হাজার ভক্ত শুনেছিল, বিমান তো মাত্র একটা আসলো ধুন্ধুকারীর জন্য, আর কারোর জন্য তো আসে নাই। গোকর্ণ নিজে পর্যন্ত অবাক। গোকর্ণ জিজ্ঞাসা করলেন যে ভাগবত পাঠ করলাম, হাজার হাজার ভক্ত শুনলে ভাগবত পাঠ শুনলো, বিমান কেন একটা আসলো? বলে শ্রবণের তারতম্যতা আছে, শ্রবণের তারতম্যতা আছে। শ্রবণের তারতম্যতার কারণে ফলটাও পৃথক পৃথক আলাদা হয়ে থাকে। এই ধুন্ধুকারী যেভাবে ভাগবত কথা শ্রবণ করেছে, ওইভাবে কেউ শ্রবণ করে নাই, এই জন্য কারোর জন্য বিমান আসে নাই। আপনি বিধি বিধান অনুসারে যদি করেন, অবশ্যই বিমান আসবে। এই কথা পরিষ্কারভাবে বলে দিলেন, বিমান আসবেই আসবে, এতে অপেক্ষা নাই। কারণ বলে অভিমান শূন্য হয়ে যে ভাগবত কথা শ্রবণ করে, তার জন্য বিমান আসে। অভিমান শূন্য হতে হবে, তবেই বিমান আসবে। অভিমান যতক্ষণ দেহের মধ্যে থাকবে, ততক্ষণ বিমান আসবে না। প্রবোধানন্দ সরস্বতীপাদ সেই অভিমান ত্যাগ করে দিয়েছিলেন। 10,000 শিষ্য সহিত মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়ে গিয়েছিলেন। নিজে তো হয়েছেন, সঙ্গে 10,000 শিষ্য সহিত। প্রথম জীবনে তিনি হরিনাম নিন্দা করছেন, হরিনাম যারা কীর্তন করে এদেরকে ভালোবাসতেন না, কিন্তু শেষে তিনি নিজে হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভুর সঙ্গে কাশীতে। হরিনাম সংকীর্তন করেছেন। মহাপ্রভু শাস্ত্রের এমন এমন ব্রহ্মাস্ত্র বাণ মেরে দিয়েছেন, শাস্ত্রবাক্য অস্ত্র ব্রহ্মাস্ত্র থেকে আরো বড় কঠিন। তবে যারা পালন করবে, যাদের হৃদয়ের মধ্যে গিয়া গিঁথবে, তাদের জন্য, অন্যের কাছে তো কিছুই নয়। শাস্ত্রবাক্য যার হৃদয়ের মধ্যে প্রবেশ হয়ে যাবে, গিথে যাবে, সে তখন শাস্ত্র ছাড়া চলতে পারবে না, অশাস্ত্রীয় কোনো কাজই করতে পারবে না। মহাপ্রভু যখন তিনাকে বুঝাইলেন, দেখাইলেন, শাস্ত্র প্রমাণ দিলেন, তখন তিনি শঙ্করাচার্যের মতকে ত্যাগ করতে বাধ্য হলেন। শঙ্করাচার্যের মতকে ত্যাগ করে মহাপ্রভুর মত ধারণ করলেন, মহাপ্রভুর পথ ধারণ করলেন। আজ অবধি যদি কেউ কাশীতে যান, প্রকাশানন্দ সরস্বতীর মঠেতে দেখবেন মহাপ্রভুর একেবারে 7 ফুট লম্বা বিগ্রহ। এত সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ তৈরি করে রাখা। প্রতিদিন তারা সেবা পূজা করছেন, প্রতিদিন হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে সেবা পূজা হচ্ছে। মহাপ্রভুর প্রেমেতে তিনি এমনই হয়েছিলেন। তাই আমরা যেভাবে কথা শুনে আসব, সেইভাবেই হবে। এক রাজার মনে একবার প্রশ্ন হয়েছিল, এক সাধুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন তো ভগবান কতজন? ভগবান কতজন? তো তিনি বলছে, কেন বাবা? বলে, না আমি তো এত এত ভগবানের কথা শুনতে পাই, এই নিয়ে আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে যে তাহলে ভগবান কতজন। বলে, ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে 2টা থাল লাগবে। ঠিক আছে, থাল, আচ্ছা 2টা থাল নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে না, একটা থালের মধ্যে কতগুলো হীরা নিয়ে আসো, দামি বস্তু। ঠিক আছে, রাজা হীরা নিয়ে আসছে। এখন এই থাল থেকে এই থালের মধ্যে একটা একটা করে হীরা তুমি রাখো। কতগুলা হীরা তুমি রাখবে দেখি? তো রাজা তুলতেছে, 1, হ্যাঁ ঠিক আছে, 2, এই তুমি ভুল বলতেছ। বলছে, না ভুল নাই তো, 2। বলে, কোথায় 2? তোমার হাতে তো একটা, হাতে তুমি একটাই তো নিয়েছ, নিয়ে রাখছো, বলছো 2, ভুল বলতেছ। আচ্ছা, আবার নিয়েছে,
তিন, আবার ভুল বলতেছ। আর তোমার হাতে তো একটা, তুমি তিন বলছো কেন? বলছে আমরা তো এইভাবেই শিখে এসেছি, ছোটবেলার থেকে তো এইভাবেই শিখেছি। বলে এই জন্যই তো তোমার কাছে এত ভগবান। ভগবান তো একজনই, ওই যতবার নিশ্চয় একটা করে তো হাতের মধ্যে তুলতেছ আর গণতেছ 3, 4, 5, 6 গণে যাচ্ছ। এরা সব ভগবানের অবতার। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। একই কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ভগবান একজনই, কিন্তু সেই একই ভগবানের অংশ অবতার আছে, গুণ অবতার আছে, লীলা অবতার আছে, মন্বন্তর অবতার আছে, আবেশ অবতার আছে, শক্তি অবতার আছে, যুগ অবতার আছে। এগুলো তো অবতার। এরা অবতার নিয়ে এসেছেন, লীলা করে গিয়েছেন, কিন্তু এদেরকেও ভগবান বলা হচ্ছে। ওই যেভাবে তুমি গণে যাচ্ছ, ওই একটাই তুলতেছ, অথচ 10, 12, 15, 20, 25, 30 হয়ে যাচ্ছে। বুঝেছেন? একটা হীরেই তুলতেছ হাতে। ঠিক তেমনি ভাবে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র কৃষ্ণই হলে স্বয়ং ভগবান, আর বাকি সব অবতার নিয়ে আসছেন কার্যকারণ হেতু। যখন যে কারণের প্রয়োজন তখন সেইভাবেই তিনি আসছেন। যখন যেটা প্রয়োজন সেই লীলা আস্বাদন করার জন্য সেই রূপ ধারণ করে আসছেন। এই জন্য কখনো যুগ অবতার, কখনো লীলা অবতার, কখনো মন্বন্তর অবতার, কখনো গুণ অবতার, কখনো শক্তি অবতার, কখনো আবেশ অবতার। ভগবানের কলা থেকে এসেছে, কলার থেকে এসেছে অবতার। অংশ থেকে এসেছে, অংশের অংশ থেকে এসেছে অবতার। সুতরাং স্বয়ং ভগবান হলেন একমাত্র কৃষ্ণচন্দ্র, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তিনি হলেন পরম ঈশ্বর, শুধু ঈশ্বর নয়, পরম ঈশ্বর। অর্থাৎ তার চরণে যদি ভজন করতে পারো তাহলে সব ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন, সব পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, সব অপরাধ থেকে মুক্ত হয়ে যাবেন, এমনকি 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করতে পারবেন। এইভাবে সুন্দর সুন্দর দৃষ্টান্ত উদাহরণ দিয়ে এই প্রবোধানন্দ সরস্বতী পাদ বহু গ্রন্থ রচনা করে গিয়েছেন জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আমরা সেই সমস্ত গ্রন্থ যদি আস্বাদন করি তাহলেই আমাদের এই জ্ঞান প্রকাশ হবে। আমাদের জ্ঞান সুপ্ত অবস্থায় পড়ে আছে, ঘুমন্ত অবস্থায়। একে জাগাতে হবে, তবেই তো আমাদের কল্যাণ হবে। আর একে জাগানোর জন্যই আমাদের সাধুসঙ্গ, সৎসঙ্গ করার কথা বলেছেন। সাধুসঙ্গ, সৎসঙ্গ না করলে ভক্তি কখনো আপনা আপনি হৃদয়ের মধ্যে উপস্থিত হবে না। প্রকাশানন্দ সরস্বতী পাদ যদি মহাপ্রভুর সঙ্গ না করতেন তাহলে তিনি এত বড় সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ হতে পারতেন না। এই জন্য তো উত্তমের সঙ্গ বলছেন, মহতের সঙ্গ করার কথা বলছেন। গীতাতে কি বললেন? যজ্জত আচরিতম শ্রেষ্ঠম তদানম অনুবর্ততে। আমরা কার অনুগত হয়ে চলব? শ্রেষ্ঠ ব্যক্তির অনুগত হয়ে চলব। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা করেছেন আমরা তাহা করে যাব। কারণ তারা সমস্ত শাস্ত্র, পুরাণ, গ্রন্থ দিক ঘেটে তারা দেখতে পেয়েছেন এটাই হলো একমাত্র সুসিদ্ধান্ত। এইটি হলো একমাত্র সুসিদ্ধান্ত। অতএব এর থেকে বড় সিদ্ধান্ত আর কিছু নাই। তখন আমাদেরকে আর বিচার করতে হবে না, আমরা নির্বিচারে নির্বিঘ্নে চোখ মুজে এটা করতে পারি। আর প্রকাশানন্দ সরস্বতী তিনি যেভাবে মহাপ্রভুর অনুগত হয়ে, গোপাল ভট্ট গোস্বামীপাদ যেভাবে মহাপ্রভুর অনুগত হলেন, তিনার পিতা বঙ্কট ভট্ট যেভাবে মহাপ্রভুর অনুগত হয়ে মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ অনুসরণ করে গিয়ে তারা এতটুকু পৌঁছতে পারলেন যে গোপাল ভট্ট গোস্বামীর কাছে ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেলেন। শালগ্রাম থেকে রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছেন। ভক্তি কাকে বলে দেখেন? শালগ্রাম শিলা, এত গুল বড় একটা বেগুনের মতো, তাই না? গুলগাল বেগুনের মতো শালগ্রাম শিলা।
কিন্তু সেই শালগ্রাম শিলা সেবা পূজা করতে করতে শালগ্রাম শিলা থেকে রাধা রানী আর শ্রীকৃষ্ণ প্রকট হয়ে গেলেন। রাধারমণ বিগ্রহ আজও পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে সেই বিগ্রহ আছেন। আমরা সবাই জানি যে শালগ্রাম হলো নারায়ণ, সবাই জানি, যাকে বলবে সেই বলবে হ্যাঁ শালগ্রাম তো নারায়ণ শিলা, বিষ্ণু নারায়ণ। কিন্তু তাকে যে যে ইষ্টদেব ভাবে চিন্তন করে পূজা করবে তিনি তাই। গোপাল ভট্ট গোস্বামীপাদ তার সাক্ষী রূপে আছেন। তিনি স্বয়ং দেখিয়ে গেলেন যে শালগ্রাম শিলাকে যদি কেউ কৃষ্ণ জ্ঞানে পূজা করে, শালগ্রাম শিলাকে যদি কেউ রাধা কৃষ্ণের যুগল জ্ঞানে পূজা করে তাহলে তাই হবে। কারণ শালগ্রাম শিলা থেকেই রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রকট হয়েছিলেন। আজও পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে আছে, 500 বৎসরের উপরে হয়ে গেছে, আজ পর্যন্ত সেই মন্দিরে একটা মেসের কাঠি কেউ জ্বালায় নাই। যখন এই বিগ্রহ প্রকট হয়েছিলেন তখন কাঠে কাঠে ঘর্ষণ করে যে অগ্নি প্রকট হয়েছিল সেই অগ্নি আজও পর্যন্ত সেখানে আছে। সেই অগ্নি আজও পর্যন্ত সেখানে আছে। সেই অগ্নি আর বুঝে নাই, আর এখন পর্যন্ত বুঝে নাই, এখন পর্যন্ত আছে সেই অগ্নি, প্রকট অবস্থায় আছে, সবসময় জ্বলতেছে। এখনো গেলে পরে দেখতে পাবেন জ্বলতেছে অগ্নি। সেই অগ্নি নিয়ে প্রথমে হোমযজ্ঞ করা হয়, প্রতিদিন হোমযজ্ঞ হয়, তারপরে সেই অগ্নি দিয়ে ঠাকুরের রান্না হয়, সেই অগ্নি দিয়ে আরতি হয়। আজ পর্যন্ত কোনো মেসের কাঠি দিয়া সলাই, কোনো গ্যাস লাইট জ্বালানো হয় না। হ্যাঁ, সেই যে অগ্নি প্রকট করা হয়েছিল এখন পর্যন্ত আছে। হ্যাঁ, দেখবেন গেলে পরে। রাধারমণ শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার পরে বলবেন যে গোপাল ভট্ট গোস্বামী পাদের সমাধিতে যাব, সমাধিটা পার হওয়ার পরেই গিয়ে রাধারমণ বিগ্রহ পাবেন। সে অপূর্ব লীলা। তাহলে এই যে শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ আমাদেরকে মহাজনগণ দেখিয়ে গেলেন, আমরা যদি এইভাবে শ্রেষ্ঠ মত পথকে গ্রহণ করে যেতে পারি তাহলে আমাদেরও মঙ্গল হবে, আমাদেরও কল্যাণ হবে। তাই হরিভজন হলো সর্বশ্রেষ্ঠ। হরিভজন কর, হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর, হরি হে হামারা। হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু নাহি কবু যারা, হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর, হরি হে হামারা। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि का भजन करो,
हरि हे हमारा हरि का भजन करो हरि हे हमारा। कोई के सीताराम कोई के राधे श्याम कोई के सीताराम कोई के राधे श्याम कोई गिरिधारी गोपाल कोई राधा माधव लाल कोई गिरिधारी गोपाल कोई राधा माधव लाल। ओही हरि करुणा सिंधु सबका प्यारा ओही हरि करुणा सिंधु सबका प्यारा। हरि का भजन करो हरि हे हमारा हरि का भजन करो हरि हे हमारा। दिन पर दया करो बने गो तु सेवा करो दिन पर दया करो बने गो तु सेवा करो दिन पर दया करो बने गो तु सेवा करो हरि नाम करो सदा हरि हे तुम्हारा हरि का भजन करो हरि हे हमारा हरि का भजन करो हरि हे हमारा हरि का भजन करो हरि हे हमारा। जय जय श्री राधे।